প্রশ্ন তৈরি করার জন্য কিভাবে পেজ সেটআপ করতে হবে আমি একটু আপনাদেরকে দেখাবো। প্রথমে পেজটা ওপেন করলাম। পেজটা ওপেন করার পরে আমি পেজ লেআউটে গেলাম। পেজ লেআউট থেকে এখানে যে অ্যারো চিহ্নটা আছে, এখানে যে তীর চিহ্নটা আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার সবগুলো পয়েন্ট পাস দিলাম। দেওয়ার পরে এখানে আমি পেপার সাইজটা A4 করলাম। পেপার সাইজটা A4 সিলেক্ট করলাম। A4 সিলেক্ট করার পরে এখানে কাগজটা আমি পোর্ট্রেট নিলাম। এভাবে পোর্ট্রেট নিয়ে সিলেক্ট করলাম। এখন আমি সিলেক্ট করার পরে এখানে আমি যদি বাংলায় লিখি তাহলে বাংলা ফন্টটা আমি সিলেক্ট করব। এখানে বাংলা সুতনি এমজি লিখে এন্টার দিব। সুতনি এমজি লিখে এন্টার দিলাম। আমি এখন ফন্টটা যদি এখানে ফন্ট আছে, ফন্টটা বড় ছোট যেটা যে সাইজের নেব সেই সাইজে নেওয়ার পরে এখানে আমি প্রশ্ন প্যাটার্নে প্রশ্নের যে কোচিং সেন্টারের নাম কিংবা স্কুলের নাম বা বিদ্যালয়ের নাম এখানে লিখব। আমি এখানে একটু লিখলাম। মাধ্যমিক বিদ্যালয় এটা লিখলাম। এখানে আমার পেজটা দেখি আমার পেজটা কলাম 2 কলাম আছে। আমি এখানে 1 কলাম করে নেব। কলাম 1 কলাম করার জন্য এখানে কলামটা ঠিক করে নেব। 1 কলাম করে নিলাম। এরপরে আমি এখানে লিখলাম এসএসসি প্রস্তুতিমূলক পরীক্ষা 2025। তারপরে লিখলাম বিষয় বাংলাদেশ। বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এটা লেখার পরে এখানে আমি এটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটারে হোম থেকে এখান থেকে মাঝের প্যাটার্নে অংশটা সিলেক্ট করলাম। এখানে ফন্টটা আমি একটু এই ফন্ট দুটো ছোটো করে দিলাম। এখানে ফন্ট দুটো 16-18 রাখলাম। তারপরে এখান থেকে যাহা লেখার পরে এখানে আপনার যে নিচের প্রশ্নগুলোর উত্তর সময় লিখতে হয়। সময় যদি লিখি 2 ঘন্টা পূর্ণমান দিতে হবে। পূর্ণমান 70। এটা দেওয়ার পরে এটা আমি প্যাটার্নে 2 মাথায় দিয়ে দিলাম। দেওয়ার পরে এটার পরে এন্টার দিলাম। এন্টার পরে দেখলাম নিচের এর প্রশ্নগুলোর থেকে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। এটা লেখার পরে এটার আমি এইটা ক্লিক করে এটা মাথায় রাখলাম। এবারে আমি এটার ফন্টটা আমি সাধারণত প্রশ্ন ফন্ট 14 ফন্ট 12 ফন্ট এমনভাবে লিখতে হয়। এখানে আমি একটু বড় করে সাইজ বড় করে নিলাম। এখানে 14 ফন্ট দিলাম। 14 ফন্ট এবারে 1 দাগ লিখলাম। 1 দাগ নৈবেত্তিক। আমি যদি নৈবেত্তিক প্রশ্নগুলো লিখতে চাই নৈবেত্তিকে লিখে আমি এখানে নৈবেত্তিকটাই আপনাদেরকে দেখাই। নিচের নৈবেত্তিক প্রশ্ন এটা নৈবেত্তিক হিসেবে আমি দেখাই। এখানে একটা প্রশ্ন আমি নৈবেত্তিক প্রশ্নটা যদি বাংলা এখানে প্রশ্ন লেখার জন্য এখানে আমি যদি অনেক সময় এই 1 দাগ দেওয়ার পরে এখানে আমি যদি এখানে এটা একটা এখানে আমি যদি সিলেক্ট করি, এখানে আমি লেখার শুরুতে আমি এখানে যদি ট্যাব স্টপ পজিশন এই স্টপ পজিশনটা আমি যদি সিলেক্ট করি, এখানে আমি লেফটে দেখাই দিলাম আমার লেখা শুরুটা এখান থেকে হবে। আমি এখানে দাগ নাম্বার এখানে থাকবে, লেখা শুরুটা ঠিক এখান থেকে হবে। আমি শুরুতেই এটা যদি ঠিক করে নিই তাহলে আমার লেখাটা লিখতে খুব সুবিধা হবে। প্রত্যেকটা লেখা আমার সোজা হবে। এখান থেকে ট্যাপ করলাম। ট্যাপ করলে আমার কার্সার এখান থেকে স্পেস দেওয়া লাগবে না। এখান থেকে আমি ঠিক ট্যাপ করবো, ঠিক সেই ট্যাব অপশনে এখান থেকে শুরু হবে। এখন আমি যদি লিখি বাংলাদেশের রাজধানীর
নাম কি? এটা যদি আমি নৈবেদ্যিক হিসেবে প্রশ্নটা লিখি, নৈবেদ্যিক প্রশ্ন, রাজধানীর নাম কি? এখন এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমার লেখাটা আমি এখানে ক অপশনটা, কার্সারটা যেহেতু এখানে উঠতেছে, এখানে আমি রাখবো না। কার্সারটা আমি শুরু করব, লেখা শুরু করব এখান থেকে। যেহেতু আমার প্রত্যেকটা লেখা আমার এখান থেকে শুরু হবে, সেহেতু আমি ট্যাব দেবো। এখানে ট্যাব যেহেতু দেওয়া আছে, ক দিলাম, ক অপশন দিলাম, ক দিলাম, খুলনা, খুলনা দিলাম। এখান থেকে আমি এটারে আমি ভাগ করে নেব, যে আমার এই ট্যাবগুলো এই ইঞ্চির ভিতরে আমি এটা ভাগ করে নিতে প্রত্যেকটা। আমি এটা আমার ক খ গ ঘ এটা 4টা অপশন আমি ভাগ করে নেব। তাহলে এখানে পরে একটা ট্যাব দিলাম, এখানে একটা ট্যাব দিলাম, আর আমি এখানে একটা ট্যাব দেওয়া আছে, ট্যাব এইখানে ট্যাব দিলাম। এই ট্যাবটা এইভাবে আমি ট্যাবগুলো দিয়ে নেব। তাহলে আমার প্রত্যেকটা লেখার জন্য আমার কিন্তু সুবিধা হবে। খুলনা দিলাম, পরে ট্যাবের অপশন চাপ দিলে, ট্যাব চাপ দিলে দিলাম খুলনা, ঢাকা, তারপরে দিলাম গ নম্বর অপশন। ট্যাব দিলে দেখুন আপনারা ট্যাব কিন্তু অটোমেটিক ট্যাব কিন্তু নিয়ে নিচ্ছে। আপনার স্পেস কিন্তু স্পেস দেওয়া লাগতেছে না, অটোমেটিক সেই ট্যাবের সোজা যেখানে আমি চিহ্ন করে রাখছি সেইখানে কিন্তু ট্যাব দেওয়া মাত্রই সেই অপশনে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে লেখাগুলো কিন্তু সিরিয়াল, অর্থাৎ সুন্দর ক খ গ ঘ যে অপশনগুলো থাকে, অপশনগুলো সিরিয়ালই থাকবে। এখানে সেই সিরিয়ালই থাকতেছে। গ নম্বরে লিখলাম চট্টগ্রাম, চট্টগ্রাম। ঘ নম্বরে ট্যাব দেওয়ার সাথে সাথে ঘ নম্বরে চলে গেল। ঘ নম্বর হচ্ছে লিখলাম সিলেট। এগুলো তাহলে দেখুন ক খ গ ঘ একটা নির্দিষ্ট মাপ অনুসারে কিন্তু লেখাটা কিন্তু চলে গেছে। আবার 2 নম্বরটা যদি আমি শুরু করে এন্টার করে দিলাম, 2 নম্বর নাম্বারিং সোজা নাম্বার থাকলো, আবার ট্যাব দিলাম। ট্যাব দেওয়ার সাথে সাথে এবার আরেকটা প্রশ্ন লিখব, জাতীয় কবির নাম কি? এখানে এটা জিজ্ঞাসাবোধক দিলাম, আবার এন্টার দিলাম, এন্টার দিয়ে আবার ট্যাব দিলাম, ক দিলাম, ক দিলাম কাজী নজরুল ইসলাম, নজরুল ইসলাম। আবার ট্যাব দিলাম, ট্যাব দিলে সাথে সাথে দেখুন ওইটা খয়ের সোজা কিন্তু খয়ের সোজা কিন্তু পড়ে গেছে এই খ। এবার স্পেস দিলাম, ইসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আবার ট্যাব দিয়ে গ নম্বর অপশন লিখলাম। গ নম্বর অপশনে সুফিয়া কামাল। আর ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পরে লিখলাম রবীন্দ্রনাথ ঠাকুর। এইভাবে আমি যদি অবজেক্টিভগুলো সাজাই, এভাবে লিখি, তাহলে আমার প্রথমে যদি পেজ সেটআপটা ঠিক করে নেই, তাহলে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি খুব সহজে লিখে যেতে পারবো, এবং প্রিন্টটাও খুব দারুণ হবে। এই লেখাটা সুন্দরভাবে প্রিন্ট হবে। এটা আপনারা সবসময় মনে রাখতে হবে যে প্রশ্ন কাঠামোটাই মেইন, প্রশ্ন সেটআপটাই মেইন। এই প্রশ্ন সেটআপ যদি ঠিক থাকে, তাহলে আপনার প্রশ্ন সাজাতে, প্রশ্ন লেখার পরে কিন্তু প্রশ্ন সাজাতে অনেক সময় লাগে। অনেক সময়ের ব্যাপারে আপনি যদি প্রশ্ন তৈরি করার আগে পেজ সেটআপটা এবং আপনার ট্যাব বাটন ঠিক করে নেন, তাহলে কিন্তু লেখাটা কিন্তু দারুণ সুন্দর দেখা যাবে। যেখানে আমি এরকম প্রথম ট্যাবটা দিয়েছি, তারপর দ্বিতীয় ট্যাবটা দিয়েছি, এখানে নির্দিষ্ট, তো তৃতীয় ট্যাবটা দিয়েছি, এই চতুর্থ ট্যাবটা দিয়েছি। এখানে ক খ গ ভাবে সেটিং করে নিয়েছি। এবার আপনার পরেরটাও লেখার পরে কটা যদি কিনা ক অ্যান্সারটা যদি কিনা বেশি বড় হয়ে যায়, যদি কিনা লিখতে লিখতে এরকম বড় হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি খ অপশনটা বাদ রেখে আপনি এইখানে খটা দিবেন। খটা দিলে
এখান থেকে লিখে আবার এই অপশনে গেলেন, এবার গোয়াটা নিচে দিবেন। গোয়াটা নিচে দেওয়ার পরে এখান থেকে অপশন লিখবেন, লিখলে পরে আবার ঘটা এখানে দিবেন। ঘটা এখানে দিয়ে তাহলে এভাবে প্রশ্নটা লিখবেন। যদি কিনা আরও বড় থাকে তাহলে আপনি সেক্ষেত্রে প্রশ্নটা আরও নামায় দিবেন, এখানে এইভাবে দিবেন ক খ গ ঘ। এভাবে প্রশ্নটা আপনি সুন্দর করে তৈরি করবেন। এই হচ্ছে আপনার প্রশ্ন কাঠামো। প্রশ্নটা খুব সুন্দর হবে, সঠিকভাবে পেজ সেটআপটা করে নিলে আপনার প্রশ্নটা কিন্তু খুব সুন্দর দেখা যাবে। এই ছিল আজকের প্রশ্ন তৈরি করার জন্য যে প্রশ্ন তৈরি করতে হয় তার প্রশ্ন কাঠামো বা প্রশ্ন তৈরি নিয়ম অনুসারে এটা আমি আপনাদেরকে দেখালাম। তো ধন্যবাদ সকলকে। এই আজকের এই পর্যন্ত।